শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আমি শিবানী দুর্গাপুর থেকে বলি। আপনারা দেশ বা বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন। আর আমি দুর্গাপুর থেকেই ভিডিওটা বানাচ্ছি। দুর্গাপুর এত বড় শহরের মধ্যে আমি একটা ছোট্ট একটা গ্রামে থাকি। আমার গ্রামের নাম পুরুলিয়াডাঙ্গা প্রমোদনগর। তো আমি এই ধুনুচিটা অনেক দিন আগেই কিনেছিলাম, বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু শেয়ার করা হয়নি। ভিডিও বানাতে কত কষ্ট হয়, তাই ভাবলাম আজকে মনে পড়ে গেল ওই ভিডিওটা তো আমার করা হয়নি, দেওয়া হয়নি, বন্ধুদের সঙ্গে শেয়ার হয়নি। আজকে আমি ওই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের সামনে। এই ধুনুচিটা আজকে আমি কিনে নিয়ে এসেছিলাম সেই দুর্গাপুজোর পরেই। তো নতুন ধুনুচি ভিডিও তুলে রেখেছি কিন্তু শেয়ার করা হয়নি। তা আজকে আমি এই যে ধুনুচিটাতে একটুখানি ধুনো দিয়ে পুজোটা সেরে নেব। স্নান হয়ে গেছে, বাসি কাজ সমস্ত কিছু ছাড়া হয়ে গেছে, লেপা পোছা সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে যাব। পুজো দিতে একটু দেরি হয় আমার, আর বাকি সকালে বাসি কাজগুলোও সারতে দেরি হয়। আর এই প্রদীপগুলোও তখনই তুলে রেখেছিলাম আমি। এই যে সেদিন আমাদের চোদ্দবাতি দেওয়া ছিল, তো আমি এক এক করে একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে, অত সুন্দর পারি না, চেষ্টা করি যে সুন্দর করে দেবার, কিন্তু অনেকেই দেখি কি সুন্দর করে সাজায়, আমার তো খুব ভালো লাগে। আমি চেষ্টা করি তাদের মতো করতে পারবো না, তো চেষ্টা করি, পারছি কি না জানি না। তো যাই হোক, একটা ধুনুচি আমার প্রদীপ একটা হাত থেকে আমার পড়ে গেল, তো আমি আবার সোজা করে রেখে দিলাম। আর এই প্রদীপগুলো নিয়ে এসছে বেশ খাঁচকাটা, সুন্দর ডিজাইন করা, সাইডে সাইডে একটু একটু খাঁচকাটা আছে, দেখতে বেশ ভালো লাগছে। এর থেকে আরও সুন্দর সুন্দর প্রদীপ আছে, তো এইগুলো এমনি নর্মাল ঠিক আছে, তার মধ্যেও আমার মোটামুটি ভালোই লেগেছে। তো যত গুড় তত মিষ্টি, এগুলো অতটাও দাম নয়, তার জন্য এরকম সিম্পলের মধ্যেও ভালো লাগছে। তো আমি গুনে দেখলাম এখনও 14টা হয়নি, তারও 2-4টা লাগবে। তো এবার আমি মাঝখানটা, এখানটা আমার থালাটা ভর্তি হয়ে গেছে, এবার ওই মাঝখানে দিয়ে 14টা মানে আর কি কভার করব। তারপরে ওই যে সলতে নিয়ে এসছে, সলতেগুলোকে পাক দিলাম, ছোটো ছোটো করে নিলাম। ওগুলো তো লম্বা লম্বা ছিল, অনেকটাই লম্বা ছিল, তো ওগুলোকে আমি পাক দিয়ে ছোট্ট করে ছিঁড়ে পাক দিয়ে এরকম করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে তারপরে সন্ধ্যা দেব। দিয়ে পরে আবার চলে এসেছি, ওই জল নিয়ে এলাম, রান্না করব তার জন্য কুয়া থেকে জল নিয়ে চলে এলাম, নিয়ে পরে রাখলাম। এবার যাব খড়ি আনতে। খড়িগুলো শুকিয়ে গেছে, ওইখানে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে একবার তো মাচাটা পড়ে গেছিলো, বৃষ্টির মধ্যে ভেঙে পড়ে গেছিলো, যে আবারও ফের কোনোরকম বাঁশ টাস দিয়ে কোনোরকম করে আর কি গুজে মানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর কাঠগুলো কদিন বৃষ্টি হয়নি তো কাঠগুলো বেশ শুকিয়ে গেছে, এবার আমার জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। কাঠ আমি নিয়ে এলাম, আর এগুলো একদম শুকনো কাঠ, এক্ষুনি আমার জ্বালাতে উনুনটা মানে ধরে যাবে, একটু জ্বালাতে না জ্বালাতেই উনুন ধরে যাবে। তো আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি একটু। সকালবেলায় আমি একটু গোলা রুটি বানাবো, ময়দা নিয়ে নিলাম, ময়দার মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে একটুখানি নেড়ে নেবো। নিয়ে পরে ওর মধ্যে 1 বাটি চিনি নিয়েছি পরিমাণ মতো, যতটা ময়দা পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায় সেরকমই। এরকম আমি একটা ছোট্ট কাচের বাটি আছে, ওই বাটিতে করে মেপে আমি চিনিটা দিলাম, দিয়ে ভালো করে ফাটাতেই থাকবো এরকম করে, তাহলে কিন্তু সফট হবে। আর টপ করে মেখে টপ করে যদি চাপিয়ে দিই না, অতটা সফট হবে না। বন্ধুদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবেন। তা আমি এই যে তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে গোলা রুটিটা বেশি ভালো লাগে, সাদা তেলেও হয়, কিন্তু সর্ষের তেলে আমার মনে হয় সর্ষের তেলে বেশি ভালো লাগে। তো এই তো দিয়েছি, দেওয়ার পরে যে দিতে এত আঁচ উঠে গেছে, এই যে 1 পিঠ হয়ে গেল।
এবার আমি আস্তে 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 খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দেবো। চারিধারটা একটু খুঁচিয়ে দিলাম, দিয়ে পরে এই যে উল্টে দিলাম। ব্যাস, এক পিঠ হয়ে গেছে। আর এই পিঠটাও আমি একটু চেপে চেপে ধরবো, ধরলে মোটামুটি হয়ে যাবে। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নিয়ে পরে আর একটা দেবো, আর একটুখানি তেল দিয়ে তারপরে আবার দিয়ে দিলাম আর একটা। ওইরকমভাবেই আর একটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঘুরিয়ে ওটাকে চওড়া করে নিলাম। নিয়ে এটাও মনে হচ্ছে হয়ে গেছে এক পিঠ, এটাকেও উল্টে দেবো। ব্যাস, উল্টে দিলাম। এইভাবে করেই আমি অন্তত 4-5টা বানিয়ে নেব। তার মানে তোমার বউকেও তোমার স্ত্রী ভয় হয়ে থাকে। আমি যে ওই সকল কিছু নয়, ওই ভদ্রলোককে আপনি চিনেন না, এতদিন ধরে দেখছেন তো চিনতে পারছেন না। ওটা আপনার কাছ থেকে কথা নেওয়ার জন্যে, ওর বউ ওই রকম নয়, আমরা তো ছোটো থেকে দেখেছি। হ্যাঁ, ওটা ওদের কথা নেওয়ার জন্য ওটা বলছে। মানে কী করবে, কারোকে একটা দোষ দিতে হবে, তাতে নিজের বউয়ের। বাবু মা, খেজুর গুড় বেশি করে দাও। এই যে খেজুর গুড়, পুরো মধু মনে হচ্ছে। হ্যাঁ, মধু মনে হচ্ছে। সুন্দর গন্ধ। ব্যাস, আর না, এটুকু দিয়ে ঠিক আছে। তুই কটা খাবি? আমি একটা, একটা। যা বড় বড় বানিয়েছে একটা খেলেই শেষ হয়ে যাবো। এটা নরম হয়েছে, এটা নরম। তুই আগে খেয়ে দেখ কেমন হয়েছে। দাঁড়া, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা মনে হচ্ছে আজকের মতো এখানে শেষ হতে চলেছে, আর বেশিক্ষণও নেইও। গোলা রুটি আমি সব বানিয়ে নিয়েছি। এবারে আমরা গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে, মানে ঝোলা গুড়, অনেকে ঝোলা গুড় বলে, অনেকে খেজুর গুড় বলে।